যদি মানে ধানমন্ডি 32-এ তো সবগুলো বুলডোজার গিয়েছিল বিএনপির নেতা কর্মীদের, এই বিষয়ে কি বলবেন? সব কোনটা বিএনপির নেতা কর্মী? ইশাক, আমি নাম ধরে বলছি, ইশাক সাহেব পাঠিয়েছে বুলডোজার। ইশাক আহমেদ সবগুলো বিএনপির বুলডোজার যায়নি। হ্যাঁ, ওখানে তিন সিটি কর্পোরেশনের প্রশাসককে সিটি কর্পোরেশনের বুলডোজার বাইর করার ক্ষমতা ইশাকের কেন? না সিটি কর্পোরেশন না, মানে প্রাইভেট বুলডোজার গিয়েছে। আমি তো একদিনই বলছি, অন ইয়ারে বলছি ইশাক সাহেব বুলডোজার পাঠিয়েছে। আমরাও তো দেখেছি যে, আমার কথা শুনেন, এখানে এটাকে আপনি অন করেন কোনটা এই যে বুলডোজার পাঠানো এবং সারা বাংলাদেশ এনসিপি পাঠায়নি, এনসিপি পাঠায়নি, মানে অনেকে গিয়েছে। হ্যাঁ, এনসিপি ফেসবুকে ঘোষণা দেয়নি। আমি তো বললাম, লাইভে এসে বলেনি 32 নম্বরের প্রত্যেকটা ঈদ খুলে নিতে হবে এটি বলেনি। আমি এনসিপিটা মনে করেন সমালোচনা মেনে নিচ্ছি। পরিবর্তনের কথা বলছেন, নয়া বন্দোবস্তের কথা বলছেন। নয়া বন্দোবস্ত কি আরেকজন? আপনি বিএনপি পজিশনটাকে কিভাবে দেখেন? কোনটা বিএনপি ভুল করেছে? আপনি এনসিপি তো নয়া বন্দোবস্তের কথা বলেছেন। দুইটাই বলেন। আপনি তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন মানুষকে। এই স্বপ্ন দেখিয়ে তো আপনি ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের মতো 71 এনসিপি সমালোচনা আমি নিচ্ছি। আমি তো সেটাই বলছি। আপনি বিএনপি সবটা বলেন। লিডার অফ বিএনপি আমি বলছি বিএনপি খারাপ কাজ করেছে, আওয়ামী লীগ খারাপ কাজ করেছে। আপনি তো মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছেন, আপনি তো নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, আপনি তো সাম্যের বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন। আপনি কেন জামাতের সাথে জোট করবেন? আপনি নিজস্ব ক্ষমতার বলে দাঁড়াননি কেন? জনগণ তো আপনাদের ডাকে কোটি কোটি, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি রাস্তায় নেমেছিল, বুক পেতে দিয়েছিল গুলি নেওয়ার জন্য। গুলি নিয়েছে, আপনাদের উপরে বিশ্বাস করেছে। আপনারা তো বিশ্বাস ভঙ্গ করে জামাতের সাথে ওই জামাতের লুঙ্গির নিচে ঢুকে গেলেন। ভাই এখন তো এনসিপি খুঁজে পাচ্ছি না, এখন তো জামাত জোট বলে, এনসিপি বলে না। ভাই এনসিপি নিয়ে তো আমাদের স্বপ্ন ছিল। আমিও এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হোক, রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হোক, মধ্যমপন্থী একটি রাজনৈতিক দল হিসেবে তারা মানুষের কথা বলুক, এটি আমিও চেয়েছিলাম।